বর্তমান বাংলাতে এই নাট্যশিল্প, আপনার কি মনে হয় যে এটা এই মুহূর্তে শুধুমাত্র একটা এলিট ক্লাসদের মধ্যেই রয়ে গেছে, নাকি এর একটা গোটা সমাজে একটা গুরুত্বপূর্ণ ছাপ এখনো ফেলতে পারে? এখনো ফেলতে পারে। 1872 সালে যখন বাংলায় প্রথম পাবলিক থিয়েটার তৈরি হলো, সেটা মূলত 4 জন মিলে তৈরি করেছিলেন। অর্ধেন্দ্রশেখর মুস্তাফি, ধর্মদাস সুর, অমৃতলাল বসু, এই নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ফিফথ ম্যানটা গিরিশচন্দ্র। এদের মূল কথাটা কি ছিল? এদের মূল কথা হচ্ছে থিয়েটারটা এলিট হয়ে গেছে। কেবলমাত্র বাবুদের, জমিদারদের বাড়িতে থিয়েটারটা হয়, সেখানে বাঙালি মধ্যবিত্তকে এটা ঢুকতে দেয় না। আর ওরা কি বলতো, বাবু থিয়েটারের লোকেরা কি বলতো, এইসব কেওড়া, মেথর, বাগদি এরা কি করে থিয়েটার দেখতে পারে? থিয়েটার দেখার তো বোধই তৈরি হয়নি। গিরিশ বলল, সেসব বাবুদের ওইসব ফুটানি আমার জানা আছে, আমরাই বাগবাজারে আমরা থিয়েটার নিজেরা তৈরি করব। ফাইনালি এই থিয়েটার, ওদের মধ্যেও আবার একটা ডিবেট হলো যে এই থিয়েটারকে আমরা পয়সা দিয়ে লোককে দেখাবো কি দেখাবো না। গিরিশচন্দ্র মানসিকতায় ওই তুমি যেটা বলছো খানিকটা এলিট মানসিকতা ছিলেন। বলেন এই যারা থিয়েটার বোঝে না এরা ঢুকে পড়বে তো। হ্যাঁ, বললো সে আমাদের সেটা অ্যালাউ করতে হবে। গণতান্ত্রিক পরিসরে চাকুরিজীবী খালি দেখবে বা কেরানি খালি দেখবে তা হবে না, যাদের আপনি ওই অন্তজ লোক বলছেন তাদের ঢুকতে দিতে হবে। ওই যে 1872 সালে ওরা টিকিট কেটে, তখন গিরিশ ঘোষ সরে গেলেন ওদের থেকে। মানে যখন 1872 সালে ফার্স্ট চিতপুরে বাংলার প্রথম পাবলিক থিয়েটার, মানে টিকিট বিক্রি করে থিয়েটার তৈরি হচ্ছে, গিরিশ ঘোষ ওয়াজ নট দেয়ার। আচ্ছা, গিরিশ ঘোষ কিছুদিন পর যুক্ত হচ্ছে। আমাদের ওই 1872 সালে ওই পরম্পরা চলেছে যে কোনো পাবলিক টিকিট কেটে দেখতে পারে, তাহলে কোনোদিনই ওটা এলিট না।